আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসছিলাম একটু মেলান্দ, তো এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে হযরত শাহ কামাল রহমতুল্লাহ মাজার শরীফ। তো একটু ঘুরে যাব ভাবতেছি, আসুন আপনাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। এটা হলো গেট, ওই দূর থেকে সব দেখা যাচ্ছে, কাপড় পর্দা দিয়ে ঢাকা আছে। ওটা ভালো লাগতেছে, ঘাট বাজারের পুকুর, অনেকে এখানে গোসল টোসল করতেছে। তো এই উরস শরীফ নিয়ে অনেক আগে আলোচনা সমালোচনা শুনতাম, এখন তো মনে হচ্ছে খুব জমজমাট একটা উরস হচ্ছে এখানে। চলুন দেখে যাই, সাথে থাকেন। শাহ কামাল মাজার আমার কখনো আসা হয়নি, আজকে একটু মেলান্ত কাজে আসার উপলক্ষে ওসিলায় আর কি এখানে আসা হইলো। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এবং এরিয়াটা অনেক বড়, খুবই ভালো লাগলো। আমি আর ভিতরে না যাই দেখাই, কারণ ওখানে অনেক মেয়ে ছেলেরা আছে, অনেকে আসেন অনেকের মন বাসনা পূরণ করার জন্য। যে এখানে সবকিছু আছে, আগরবাতি থেকে শুরু করে মোমবাতি সবই আছে। তো আপনারা কেউ আসলে ঘুরে যাবেন, ভালো লাগলো, অনেক বড় এরিয়া। পারলাম আপনারা দেখেন, অনেকেই সিন্নি রান্না করে নিয়ে যাইতেছে ভিতরে, মানে সিলেট মাজারে আমি যেমন গিয়েছিলাম ওরকমই লাগলো আমার কাছে। এটাও অনেকে রান্না করে ভিতরে নিয়ে যাইতেছে, আবার ভিতরে রান্না করার ব্যবস্থা আছে। যে রাস্তার ধারে সুন্দর করে দুই সাইডে আগরবাতি মোমবাতি থেকে শুরু করে আপনারা এখানে সবই পেয়ে যাবেন। আসলে অন্যরকম, মাজারে আসলে অন্যরকম লাগে। আমার কখনো এখানে আসা হয়নি, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা এখানে আসছে। আপনারা কি কেউ কখনো এখানে আসছেন? আমাদের শেরপুর জেলা থেকে জানাবেন। শেরপুর জেলা থেকে আমি অনেক জায়গায় গেছি, বাট এইখানে কখনো আমার আসা হয় নাই। এবং সন্ধ্যার দিকে প্রচুর জমজমাট হবে এখানে, বোঝাই যাইতেছে। এখন তো অনেক গরম, মাজারটা জিয়ারত করে আমি চলে যাইতেছি। আর রাস্তার দুই সাইডেই মানে মাজার উপলক্ষে এখানে এত কিছু নামছে। আসলে এখানে নাকি আগে শুনতাম যে ওরস করা অনেক নিষেধ ছিল বা ভালো না বলতো, কিন্তু এখন তো ব্যবসা শুরু করে দিছে। এত বড় এরিয়া, মানে কি বলবো, এখানে পায়ে হেঁটে শেষ হবে না। অনেকে অটো দিয়ে বাইক দিয়ে ঘুরতেছে, দেখেন মানে কি নাই এই এখানে। এখন মেলা শুরু করে দিছে আর কি, ওরস তো একটা উছিলা, এখন ব্যবসা শুরু হয়েছে মেলা। এই দেখেন মানে কাপড় চোপড় থেকে খাওয়া দাওয়ার থেকে শুরু করে, এবং ভিতরে তো আরো আছে। আমি দেখলাম ওই যে মেলার যে দোলনা, তারপর নৌকা, আর অনেক কিছু, মানে বিশাল বড় এরিয়া। আমাদের শেরপুর থেকে আমি মনে হয় আজকে আসলাম, এরকম লাগতেছে। আরো কেউ আসছেন কিনা জানাবেন। ও মা গো, খাবার দাবারের ভরপুর সবকিছু আছে, আচার মিষ্টি থেকে শুরু করে। দেখেন হাত পাখা গরম, প্রচন্ড কিন্তু গরম, রোদ উঠছে, তারপরও লোকজন সমাগম দেখেন। আর দেখেন এই যে ভালোই বিজনেস শুরু হয়ে গেছে, শাড়ি কাপড় থেকে শুরু করে হাড়ি পাতিল, কসমেটিক্স থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, তালের রসও আছে দেখলাম। ও বিশাল কারবার, মানে অনেক বড় এরিয়া, আমি শেষ করতে পারবো না আমার মনে হইতেছে। ওই দেখেন ওইদিকে নৌকা দুলনা, নাগরদোল্লা থেকে শুরু করে সবই আছে। আচ্ছা একটু দাঁড়াও না, আমি এবার মেলাতে খাওয়া হয় নাই, আমার সাত ঝুড়ি খাওয়া হয় নাই। আমি এই যে দূর থেকে দেখতে পারতেছি এখানে সাত ঝুড়ি নিয়ে বসছে, একটু যাব। আপনাদের নিশ্চয়ই বৈশাখী মেলায় সাত ঝুড়ি খাওয়া হয়েছে, এবার আমার হয় নাই। তো এখানে আইসে এই ওসিলায় আমি একটু সাত ঝুড়ি পাই গেলাম, নিয়ে নেব। চাচা এই যে এগুলো কত করে বিক্রি করতেছেন? কেজি 160 টাকা। আর সাদাটা? আচ্ছা আমারে অর্ধেক অর্ধেক করে দেন, লাল আর সাদা। আমি আবার লাল আর সাদা মিক্সড করে খাই। হ্যাঁ, এটা কি চাচা? এই মাছ, এটা ও সাদা কালার খাইছে, এটার জানি কি কয়, সাদাটা খাইছি। দেখেন এটা কি গুড়ের? আমি আজকে প্রথম দেখলাম গুড়ের সাজ, ভালোই লাগলো। তো আপনারা আসলে বলবেন। আমি অনেক গরমে ঘেমে গেছি, ক্লান্ত হয়ে গেছি, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। এগুলা সাত ঝুড়ি কিনে বাসায় গিয়ে খাবো। টাটা।